আমি 2011 সাল থেকে ভূত এফএম শুনে আসছি এবং এখন ভূত.com-এর রেগুলার লিসেনার। আমার নাম হাসান, ঠিকানা গোপালগঞ্জ, থানার টুঙ্গিপাড়া, গ্রাম শ্রীরামকান্দি। তারপর তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি লিখছেন, আমি সব সময় শুধু ভূত এফএম শুনে আসছিলাম, কিন্তু কখনো ঘটনা পাঠানো হয়নি, তাই আজকে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। সেই জন্যই আজকে আমাদের গ্রামে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা লিখে পাঠালাম। ভূত.com-এ পড়ে শোনালে অত্যন্ত খুশি হব। লেখার অভ্যাস নেই, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত আমাদের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার শ্রীরামকান্দি গ্রামের। ঘটনার স্থানের একটু বিবরণ দিলে ঘটনাটি বুঝতে সুবিধা হবে। আমাদের বাড়ির ঠিক পিছনেই একটি ঝিল রয়েছে। ঝিলের নাম আব্দুল হামিদের ঝিল। আমাদের গ্রামের ভাষায় ভোগ বলা হয়। ঝিলের ওই পাশে কিছু বাড়িঘর রয়েছে। তারপর আরেকটি ঝিল রয়েছে, উক্ত ঝিলের নাম ভাইয়ের ঝিল। ঘটনাটি মূলত এই ভাইয়ের ঝিলকে কেন্দ্র করে। আসলে আমাদের গ্রামের উক্ত এলাকাটি এমন যে সন্ধ্যার পর থেকে একেবারেই নীরব হয়ে যায়। উক্ত রাস্তা দিয়ে গ্রামে সন্ধ্যার পর মানুষের চলাচল খুব কমে যায়। ঘটনায় আসা যাক। ঘটনা মূলত 1996 সাল থেকে শুরু, কিন্তু আমার সামনে আসে 2010 সালে। আর ঘটনা এখনো চলমান। জানি না কত মানুষের প্রাণ নেবে ওই ঝিল। আমি তখন সবে মাত্র স্কুলে 5-এ পরীক্ষা শেষ করে নুরানি একটা মাদ্রাসায় ভর্তি হয়েছি। আর আমরা যে রাস্তা দিয়ে মাদ্রাসাতে যেতাম, ওই রাস্তা পশ্চিমে উক্ত ভাইয়ের ঝিলটি। রাস্তা দিয়ে তাকাতেই দেখা যায় অভিশপ্ত ঝিলটি, আর রাস্তার পূর্ব পাশে রয়েছে ফসলের ক্ষেত। এবার মূল ঘটনায় আসা যাক। আমরা প্রতিদিনের মতো কয়েকজন ছাত্র মাদ্রাসায় যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি রাস্তা দিয়ে লোকজন দৌড়াতে দৌড়াতে ওই ঝিলের দিকে যাচ্ছেন। কিছু বুঝে উঠতে না পেরে আমরাও লোকজনের সাথে সেদিকে ছুটে যাই। ঝিলের কিনারায় যে এমন একটি দৃশ্য দেখি, যা হয়তো জীবনে এমন কোনো দৃশ্য দেখতে চাইবো কিনা জানি না। দেখি যে এক ব্যক্তিকে কাদার ভেতর ভুট হয়ে পড়ে আছে, আর কিছুটা কাদার ভেতরে ডোবানো। অতঃপর লোকজন তাকে ধরাধরি করে কাদার ভেতর থেকে তার লাশকে টেনে তোলে। লাশের অবস্থা ছিল অত্যন্ত করুণ। সমস্ত